করে না, সুখের মহব্বত করে না। আমি বললাম যে ফিতরার পয়সাটাই ঈদগাহ যাইবার আগে দিলাও। এর ভিতরে কত বড় রহস্য। তোমার আল্লাহ ধনী বানাইছে, তোমার ভাইয়ের গরু বাতিজা বাতিজি হয়তো রাত্রে তারা খাইবার ভাগ্যে জুটিছে না, সকালে হয়তো তারার বাড়ে পরিবার হরুতে হইলে ঈদগাহ বাড়াইতে চায়, হরুতারে বুখা লইয়া বাড়াইতে হইতে পারে, কাপড় গায়ে দিয়া লইয়া বাড়াইবার তার অবস্থা নাই। যদি উদলা গোত্রে উগা হরুতা লইয়া ঈদগার ময়দানে যায়, তোমার হরুতা খাইয়া গেছে না হাসি খুশি করবা, গরিবের হরুতার পেটে পিঠে ছাটা লাগে। তোমার হরুতায় সুন্দর খাবার ভিন্দিয়া গেছে, আর গরিবের হরুতা উলঙ্গ অবস্থায় কি ভাড়াতে না গোত্র দিয়া গেছে। দেখবে কি তোমার হরুতার খাবার পায় আর দিলে দিলে আফসোস করে আর হয়ে না। আমার বাবারে যদি তুমি ইলা দান করতে চাই আমরা লইয়া ময়দান ওইভাবে বারইলা হয়, এই আফসোস আল্লাহর বরদাস্ত হয় না। এর লাগি তোমরা ঈদগাহ যাইবার আগে ফিতরা গুঞ্জলাও দিয়া গরিবে তার বাচ্চা গুঞ্জে খাওয়াইয়া লইয়া বারো, একটু মাখা ভর্তি করিয়া লইয়া বারো। কোন মানুষে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, এই জাতীয় গুনার কারণে পরবর্তীকারে আলম বাদী হইয়া খাড়া হইতা নাই। আল্লাহ কোন কেসের বাদী হইন না, কিন্তু দুইটা কেসের বাদী আল্লাহ। আল্লাহ দুই কেসের বাদী হইয়া খাড়া হইন। এক কেসের বাদী যদি কোন গ্রামে কোন গরিব মানুষ থাকে আর বেমার ভরিয়া তার দিলে কোন জিনিস খাইবার চায়, আর পয়সা দিয়া কিনিয়া খাইতে পারে না, আফসোস লইয়া দুনিয়াতে না বিদায় হয়ে যায়, মারা যায় না। বেমার দেখার যাওয়ার সুন্নত নাই। হ্যাঁ, বেমারিরা দেখাত গেলে তার মাথাত হাত রাখিয়া তারা জিজ্ঞাসা করা যে তোমার কোন জিনিস খাইবার মনে চারনি, দিলে চায়, বেমারির দিলে না। যদি গরিবের দিলে চায় আর পয়সা দি কিনিয়া খাইতে পারে না, আফসোস লইয়া দুনিয়াতে না যায় কি, এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানও সারা হামসায়ের মানুষের উপরে আল্লাহ বাদী হইয়া খাড়া হইবা যে মহল্লার মানুষ তোমরা আমার ফলনা জিনিস খাইবার দিলে চাইছিল, তোমরা এখানে আমারে খাওয়াইলাই না। এগুলো জবাব দিবা কে? আল্লাহ। তোমারে খাওয়ানোর কি উপায় আছিল? তুমি তো খাওয়াতিয়া তনে পাক। আল্লাহ ফরমাইবা, ও বান্দা হল আমার ফলনা গরিব বন্দাগু বেমার পড়িয়া তার দিলে আরজু করছিল ফলানা জিনিস খাইতো, যদি তারে খাওয়াই চাইতে তার দ্বারা তুমি তাই না আমারে ফাইলাইলাই। দ্বিতীয়